যারা ইউটিউবিং করার চিন্তা করছেন কিন্তু ইউটিউবিং সম্পর্কে জানেন না এবং ইউটিউবিং করতে কী কী প্রয়োজন হয় বা কী ধরনের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় অনেকের ধারণা নেই। মোবাইল দিয়ে কি ইউটিউবিং করা সম্ভব, অথবা যদি ডিএসএলআর ক্যামেরা নেই তাহলে সেখানে কতটুকু ইনস্টলমেন্ট প্রয়োজন হবে, কত টাকা খরচ পড়বে, এসব বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আসলে ইউটিউবিং করতে হলে এমন কোনো কিছু প্রয়োজন হয় না, একটি মোবাইল দিয়ে ইউটিউবিং করা সম্ভব। যদি একটি ভালো স্মার্টফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ইউটিউবিং করতে পারবেন এবং যার ফলে আপনাকে তেমন কোনো কিছু করতে হবে না। এবং আপনি চাইলে মোবাইলে এডিট করতে পারবেন, মোবাইলে এডিট করে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। এবং যারা একটু উন্নত মানের ভিডিও তৈরি করতে চান তাদের জন্য ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন পড়বে এবং একটি ডিএসএলআর ক্যামেরা কেনার পর আপনারা কম্পিউটার কিনতে হবে এবং কম্পিউটার থেকে আপনারা এডিটিং করে আবার আপলোড করতে হবে। যদি কম্পিউটার না থাকে তাহলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে কাজ হবে না। তো ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলেই আপনাকে কম্পিউটার কিনতে হবে এবং ভালো এডিটিং জানতে হবে। যদি ভালো এডিটিং না জানেন তাহলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করার পরও আপনার তেমন ভালো রেজলিউশন পাবেন না। আর যারা মোবাইল দিয়ে শ্যুট করেন তারা মোবাইল দিয়ে এডিটিং করে আপলোড করতে পারবেন। সবচেয়ে কম খরচে মোবাইল দিয়েই শ্যুট করা ভালো এবং সাথে মোবাইল দিয়ে এডিটিং করে আপলোড করা ভালো। এবং যদি আপনি ডিএসএলআর ক্যামেরা কিনেন তাহলে অবশ্যই একটি ভালো মানের পিসি প্রয়োজন হবে এবং সেই সাথে ভালো এডিটিংয়ের কাজ জানতে হবে। যদি ভালো এডিটিংয়ের কাজ না জানেন তাহলে আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। তো মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করার পর আপনারা চাইলে মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস আছে এবং সেই অ্যাপসগুলো কাজে লাগিয়ে আপনারা এডিটিং করে তারপরে পাবলিশ করতে পারবেন। কিন্তু যদি ডিএসএলআর ক্যামেরা কিনেন এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি শ্যুট করতে চান এবং শ্যুট করার পর অবশ্যই আপনার একটা পিসি প্রয়োজন হবে এবং সেই পিসিতে ভালো একটি এডিটর সফটওয়্যার প্রয়োজন হবে। তো অনেকেই ফিল্মোরা ইউজ করেন, কেউ কেউ অ্যাডোবি প্রিমিয়ার ইউজ করেন, আবার অনেকেই ক্যাম্পাসিয়া ইউজ করেন। তো আপনারা যে এডিটরের কাজ জানেন, এডিটিং করতে পারবেন, সেই এডিটরটি ইউজ করে কাজ করতে পারবেন। তো ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি আপনারা শ্যুট করেন তাহলে 70 থেকে 80,000 টাকা আপনাদের বাজেট পড়বে এবং মোবাইল দিয়ে শ্যুট করলে আপনার একটি মোবাইল 7 থেকে 8,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো সবচেয়ে আমি মনে করি যে বেটার হবে মোবাইল দিয়ে ইউজ করা। এবং যাদের পিসি আছে, ডিএসএলআর ক্যামেরা আছে, তারা তো অবশ্যই ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে যেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।